আলুর পরোটা বানানো খুবই ঝামেলার মনে হয়, এইভাবে কিন্তু খুব সহজে আলুর পরোটা বানাতে পারো। আর এই আলুর পরোটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি, এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। এইবার এখানে হাফ কাপ মতো আমি রিফাইন তেল ইউজ করব। এই সমস্ত কিছু দিয়ে এবার হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে এইভাবে চটকে চটকে নিতে হবে, যাতে এটা খুব ভালোভাবে ময়াম হয়ে যায়। আর এইরকমভাবে দলা করে ধরলে পরে ওটা একটা জমাট বাঁধা অবস্থায় চলে আসবে। অল্প অল্প জল দিয়ে এইরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা তৈরি করে আমি প্রায় আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপর এইরকমভাবে একটু বড় বড় করে লেচি কেটে রেখে দিলাম। এইবার এই লেচিগুলো রেখে দিয়ে আমি এদিকটায় বেশ কিছুটা পরিমাণে আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে এবার ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। কিছুটা পরিমাণে ধনে পাতা অ্যাড করে দিলাম, আর এই ধনে পাতা দিয়ে এর মধ্যে 1 চামচ আমি লবণ অ্যাড করে দিলাম। এইবার এর মধ্যে আমি আগে থেকেই 2টো শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটাকে এখানে দিয়ে দিলাম। আর ধনে আর জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাও এখানে অ্যাড করে দিলাম। এখানে 2 চামচ মতো ধনে জিরের গুঁড়ো আমি অ্যাড করেছি। এইবার এটাকে হাত দিয়ে ভালো করে চটকে নেব। একটুখানি চিনিও ওপর থেকে অ্যাড করে দিলাম। ভালো করে চটকে এটাকে এইভাবে মিশিয়ে নিলাম, যেমন করে আমরা আলু সেদ্ধ মাখি। তোমরা চাইলে এটাকে আবার কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিতে পারো, কিন্তু আমি ভাজিনি, এমনি করেই শুধু এইরকম নর্মাল দিয়েছিলাম আমি। তো এইটা দিয়ে এবার লেচিগুলোর মধ্যে কিছুটা ফাঁকা করে ওর ভেতরে এইভাবে ভরে দিয়ে মুখটাকে আমি আলতো করে এইভাবে জোড়া লাগিয়ে দেব। দিয়ে জোড়া লাগিয়ে দেওয়ার পর এটাকে হাত দিয়ে একটু এইরকম করে নেব, যাতে এটা বেরিয়ে না যায় আর বেলার সময় যেন কোনো অসুবিধা না হয়। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে আর লাইক কমেন্ট করে পাশে থেকো। এইবার সমস্তগুলো এইভাবে করে নেওয়া হয়ে যাওয়ার পর একটা বেলনির মধ্যে আমি কিছুটা পরিমাণে ময়দা দিয়ে তার উপরে এটা রেখে এই রকমভাবে কিছুটা ধনে পাতা উপর থেকে চেপে চেপে দিলাম। তারপর এটাকে একটা বেলনির সাহায্যে এইভাবে আলতো করে এইভাবে বেলে নেব। খুব বেশি বেলার দরকার নেই, এইরকম এটা কিন্তু একটু মোটা মোটাই থাকবে, বেশি পাতলা কিন্তু হবে না। তো এই রকম একই রকমভাবে সবগুলো করে রেডি করে নিয়েছি। এবার একটা চাটু গরম করে তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এই রকমভাবে লাগিয়ে নিয়ে একটা করে পরোটা এইভাবে দিয়ে, আর গ্যাসের আঁচটাকে একদমই কমিয়ে দিতে হবে। 2টো পার্ট এইরকম লালচে লালচে করে পুরো ভেজে নিয়ে তারপর আমি সব তুলে নিলাম। তো এই রকমভাবেই সব ভাজা হয়ে যাবে একে একে ভেজে নিয়ে। দেখো, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এই রকমভাবে সব ভেজে নিয়েছি। আর এইদিকে এটা খাওয়ার জন্য কিন্তু আমি একটুখানি ধনেপাতা আর টমেটো দিয়ে একটা চাটনি টাইপের করতে চাইছি, যাতে এটা খেতে সুস্বাদু লাগে। 1 চামচ আমি লবণ দিয়ে দিলাম ধনেপাতা টমেটোর মধ্যে, কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে নেড়ে চেড়ে এইরকমভাবে কয়েক মিনিট নেড়ে চেড়ে নিলাম। একটুখানি তেঁতুল অ্যাড করলাম, আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাও দিলাম, আর সামান্য একটু চিনিও অ্যাড করে দিলাম, কারণ এটা চাটনি টাইপের টক ঝাল মিষ্টি হবে, ওই জন্য কিন্তু এইভাবে আমি করে নিয়েছি। আর এটা দিয়ে এই পরোটাটা খেতে কিন্তু দারুণ লেগেছিল। তো বন্ধুরা, আজকের রেসিপিটি এখানেই শেষ করলাম। তোমরা